গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহচর অ্যান্ড অ্যানাদার ভিডিওস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সরস্বতী পুজোর শেষ দিন, তো তার জন্য মনে অনেকটাই আনন্দ, খুশি খুশি এ কটা দিন কাটিয়ে আসলাম। তো আজকের আমাদের এখানে ক্লাবের বিসর্জনই, তো ভাবলাম যে তোমাদের একটা বড় ব্লগ দিয়েই দিই, কারণ আমি বড় ব্লগ দিতে পারিনি, সেই সরস্বতী পুজোর দিন দিয়েছিলাম। তারপর তোমাদের ছোট কিছু ক্লিপ দিয়েছিলাম খেলার, তো আমি বড় ব্লগ দিতে পারিনি। তো আজকের ভাবলাম তোমাদের একটা বড় ভিডিও দিয়েই দিই। তো তোমরা নিশ্চয়ই অনেকে মিস করছিলে। টান টান করা একদম কমপ্লিট, পুজো টুজো দিয়ে একদম ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো হবে। বিকেলে আমাদের লাস্ট আজকের খেলাধুলোও হবে, তারপর আছে বিসর্জনী, আর আজকের পুরস্কার বিতরণী সবও আছে, মানে সব কটা মিলিয়ে মিশিয়ে আজকের একটা দিনই শেষ হয়ে যাবে। আর আমি কি কি খেলা করেছি তোমরা তো দেখতে পেয়েছো, আর কি কি পুরস্কার দেবে তো সেটাও আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন তো স্নান হয়ে গেছে, এখন বড় ভাইজিকে ডাকবো। ও এসে দুবার ঘুরে গেছে যে একটু যাবে পাশের বাড়ি বৌদির বাড়ি, ওর ব্লাউজটা একটু ঠিক করে নি। তো চলো বৌদির বাড়ি যাই, একটুখানি কাজ করব, সেটা তোমাদের দেখাবো। তো তারপরে একদম যাব পুজোর কাছে, তো তোমাদের সবটাই দেখাবো, সঙ্গে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো বড় ভাইজি এসেছে, আর একটু ব্লাউজটা দেখা। এই যে মানে ব্লাউজটা ফিটিং করা মানে করতে দেওয়া ছিল, ওর টাইট হয়ে গেছে, হাতে লাগিয়েছে। তো সেই জন্য আমাদের যেহেতু টেলার বলতে বাড়ির পাশে বৌদিদের, তো সেই জন্য আমাদের আর অসুবিধা হয় না, এখান থেকেই হয়ে যায়। আর আমার গলাটা একদম পুরো ভাঙা ভাঙা লাগছে, তার কারণ রাত জাগা খেলা হচ্ছিল আমাদের সরস্বতী পুজোর এখানে, ফুটবল খেলা হচ্ছিল রাতে, মিনি খেলা হচ্ছিল। তো আমরা অনেকটা রাত জেগেছি মানে গতকাল, তো সেই জন্য প্রচণ্ড গলা টলা ভেঙে গেছে। তার আগের দিন প্রোগ্রামেও গেলাম, সেখানেও আমার রাত জাগা হয়েছে, তাই জন্য চোখের তলায় কালি পড়ে গেছে, গলা ভেঙে গেছে, গলাগুলো একদম মোটা মোটা মতো শোনাচ্ছে, তাই না বড়? আজকে বড় তাহলে ভাসানে নাচ হবে তো? আজকে নাচ তো বিসর্জনী না? তো বন্ধুরা, যেহেতু আজকের বিসর্জনী, তোমরা তো বুঝতেই পারছো কেমন নাচ হতে চলেছে। প্রচুর আনন্দ করব, সবাই বড়কে ডাকলাম, ছোট আছে, আরও অনেকেই আছে, সবাই দলের, আরও ক্লাবের যারা দাদা আছে, ভাই আছে, সবাই আছে, সবাই আছে। তো সবটাই তোমাদের দেখাবো। এখন চলে এসেছি বৌদির বাড়িতে, আর এই দেখো, এই যে বড়, এই যে লালি, আর এখন আমরা যাচ্ছি। বৌদি ঘরে আছে নাকি আদৌ দেখ। ও বৌদি, বৌদি ঘরে আছে, দেখো আরেকজনের অবস্থা। এই দেখো ব্লাউজের কাজটা হয়নি, বৌদি একটু ব্যস্ত, সেই জন্য পরে যাওয়া হবে। বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি আসলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, খেয়ে দিয়ে নিয়ে একদম চলে এসেছি ছুটকির বাড়িতে। আর এসে দেখো এই যে কাগজপত্র নিয়ে সব বসে পড়েছি, একটু সাদা সাদা দেখাচ্ছে, এই যে কাগজপত্রগুলো নিয়ে বসে পড়েছি। আর এখন একটু লেখালেখি করব। আর লেখালেখি বলতে আজকে যে যেমন খুশি সাজা হবে খেলায়, তো আমরাও অংশগ্রহণ করব। তো সেই জন্য যে বোর্ডটা দিতে হবে, যে যেটা সাজবো, যেটার দেখাবো আমরা সাজটা, তো সেইটা যে লিখবো, যে বোর্ডটা দেবো, তার জন্য কাগজটা নিয়েছি, এই যে আলতা নিয়েছি, নিয়ে একটু লিখবো। তো সেই জন্য চলে এসেছি ছুটকির বাড়ি, খাওয়া দাওয়া করে। আর সাজ হবে বিকেলবেলা, তো তোমাদের শুধু নামটাই দেখাবো যে কি, তো সেটা যে সাজ তোমরা একদম ডিরেক্টলি দেখতে পাবে, এখন শুধু নামটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো বৃদ্ধাশ্রমটা লেখা হয়ে গেছে, এবার নেক্সট লিখবো। একটা লিখতে হয়, কিন্তু আমি মনে করেছি যে একটা লিখবো না, একটু আলাদা করবো। তো বন্ধুরা, ফাইনালি দেখো লেখা কমপ্লিট। আর এই যে দেখো কি লিখলাম তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এখানে লেখা আছে মায়ের ঠিকানা, তারপর এখানে আছে মায়ের চেয়ে দামি,
দেন তারপরে এটা মেন লেখা আছে বৃদ্ধাশ্রম। তো তোমরা মনে করছো যে 3টে কাগজ কিসের জন্য, তো তোমরা এখন বুঝতে পারবে না যে এই লেখাগুলো যে কী কারণে 3টে লেখা এরকম 3 রকম হয়েছে। তো তোমরা একদম যখন সাজবো, যখন তোমাদের দেখাবো, তখন তোমরাই বুঝতে পারবে। তো চলো এখন আপাতত একদম দেখা হচ্ছে সাজগোজের পরে, তখন তোমাদের একদম সব কিছু দেখাবো। চলো। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম একদম সাজগোজের সময় তোমাদেরকে দেখাবো, কিন্তু না, তবু আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তার কারণ আমাদের সাজতে একটু লেট আছে, তো আমরা এখন খেলার মাঠে যাচ্ছি। আর আমরা বলতে আমি আর আমার পেছনে একটা বনু আছে, ও আর আমি সাজবো, আর একজন সাজবে। তো খেলাটা বাকি আছে, মানে তার আগে কিছু খেলা হচ্ছে। তো ওখান থেকে ফোন করলো, যেহেতু আমরা মানে কি বলবো ক্লাবের সদস্য আছি, তো ওখান থেকে বারবার ফোন করছে যাওয়ার জন্য। তো আমরা একটু সাজটা পরে সাজবো, আগে খেলার মাঠে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা একদম পুরো রেডি। দেখতে পাচ্ছ আমি পুরো বোমও সেজে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার হাজব্যান্ড, আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। টাকা একটু ফোনের দিকে। তো বন্ধুরা, আমরা তো দেখতেই, তোমরা তো দেখিয়েছো দুপুরবেলা আমি কি বলেছিলাম যে আমরা সাজবো, তো সেরকম একটা সাজটা আমরা রেডি করেছি। আর পেছনে আছে ডগি। তো ব্যাপারটা হচ্ছে যে মাকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে, আর বাইরে বিলেতি কুকুর কিনে হচ্ছে বাড়িতে আনা হচ্ছে, এরকম একটা ঘটনা নিয়ে আমরা রেডি হয়েছি। তো চলো মাঠের দিকে যাবো এবার, তোমাদের গিয়ে তারপরে সবটা সম্পূর্ণ দেখতে পাবে। চলো যাই ওখানে মাঠে। বন্ধুরা, মাঠে চলে আসলাম। আসার পরে দেখলাম যে তখনও পর্যন্ত খেলা চলছে, রানিং। তো আমরা যখন মাঠে আসি তখনও খেলা হচ্ছিল, তোমাদের কিছু দেখায়নি। তো ভাবলাম এখন একটু দেখে দিই। তো এখন লাস্ট খেলা হচ্ছে, যেটা হচ্ছে ক্লাবের ছেলেদের মিউজিক্যাল চেয়ার। তো দেখো সবাই কত আনন্দ করে খেলছে। তারপরে খেলা হলো আমাদের যেমন খুশি সাজো। তো দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু যে যার মতো দাঁড়িয়ে পড়েছি, অনেকে পার্টিসিপেট করেছিল। দেখতে পাচ্ছ চারিদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে যে যার মতো, এবং আমরাও সেজেছিলাম। আর আমার না ডগিটাকে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, হাই রে, তাকেও একটু দেখা দিই ছোট্ট একটা। এর বদলে যদি অরিজিনাল আমাদের লালিকে দাঁড় করে দিতাম, তার থেকে মানে ভালো হতো। সত্যিকারের কুকুর নিয়ে তো দাঁড়ানো যাবে না, ছুটে পালাবে, তো সেই জন্য পুতুল নিয়ে দাঁড়াতে হয়েছিল। আর যারা জাজমেন্ট ছিল তারাও কিন্তু পুরো ঘুরে 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 চারিদিকে আমাদেরকে দেখছিল। আবার জানো তো আমার কুকুরের বেলটাকেও দেখছিল, বুঝতে পেরেছো? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো শেষে দেখতে পাচ্ছ, মানে আমরা যেন সেলিব্রিটি হয়ে গেছে। আমার খেলা শেষ হয়ে গেছে, তারপরেও আমাদের দাঁড় করিয়ে দিয়ে সবাই ছবি টবি তুলছে, বলছে পোজ দিয়ে এইভাবে সেইভাবে। দেখো আমরা এখনও সেইভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি যে ছবি তোলার জন্য। আর এখনও দেখো পোজ দিচ্ছি, সবাই ছবি তুলছে, মনে করছে যেন আমরা সেলিব্রিটি। আর আমাদেরও অনেকটাই ভালো লেগেছে। আর কিছু হই না হই, পার্টিসিপেট করাটাই আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই দেখো আমাদের এখন শেষ, এখন চলছে পুরস্কার বিতরণী সভা। এখন পুরস্কার নেব, তোমরা সঙ্গে থেকো এবং সম্পূর্ণ দেখো যে আমি কি কি পুরস্কার নিচ্ছি। প্রথম স্থান রয়েছে অপর্ণা মণ্ডল, দ্বিতীয় স্থান রয়েছে করুণা মৃধা, তৃতীয় স্থান রয়েছে আশালতা মণ্ডল। এই প্রাইজটি তুলে দিচ্ছে মাননীয় তেলেচন পাত্র মহাশয়। বাসনা জান্না মণ্ডল, বাসনা জান্না মহাশয়া। মৌমিতা আশালতা, পুষ্পলতা কানন, শ্রেয়া করুণা। দ্বিতীয় স্থান হয়েছে পূর্ণিমা সুজতা সুমনা। ওখান থেকে তুমি ওখান থেকে মন্ডল। দ্বিতীয় স্থান করেছে আশালতা মন্ডল, তৃতীয় স্থান হয়েছে অপর্ণা। তো বন্ধুরা, মেলা থেকে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেলে যে আমরা কেমন সেজেছিলাম এবং কটা প্রাইজ পেয়েছি, সবটাই তোমরা দেখেছো। আর কি কি পেয়েছি সেটা তোমাদের আরো একবার ভালো করে দেখিয়ে দিই। কটা পেয়েছি, এই একটা, দুটো, তিনটে, চারটে। আর এই যে প্রাইসটা দেখতে পাচ্ছ, 3টে বাটি, এইগুলো হচ্ছে 2022-এ আমরা যেমন খুশি সাজতে সেজেছিলাম। তো সেই পুরস্কারটা তখন দেয়নি, তার সান্ত্বনা পুরস্কার দিয়ে দিয়েছে। আর এবারেও আমাদের সবকটা দেখিয়ে দিলাম। আবার যাব পুজোর ওখানে, আর এখন গিয়ে ভাসান ডান্স হবে, তো তোমাদের সবটাই দেখাবো সঙ্গে।
তোমরা তো দেখলে যে এতক্ষণ আরতি হচ্ছে আর এখনও চলছে আরতি। আর দেখতে পাচ্ছ এই যে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু আরতি করার জন্য দাঁড়িয়ে নেই, এরাও কিন্তু শুধু অপেক্ষা করছে আরতিটা শেষ হলেই নাচ শুরু করবে। আর একদল তো নাচ শুরু করেই দিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, আর এরা অপেক্ষা করছে যে সবাই শুরু করলেই সবাই এরাও নাচ করা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই নাচ করা শুরু করে দিয়েছে। আর যেহেতু আরতি প্রায় শেষের পথে সেই জন্য গানটাকে একটু বন্ধ রেখে সবাইকে প্রসাদ দেওয়া শুরু করলো। তো দেখতে পাচ্ছ এখন প্রসাদ দেওয়া হচ্ছে আর আমরাও বসে আছি শুধু প্রসাদ খাওয়ার অপেক্ষায়। প্রসাদটা খাওয়া হলেই তখন আমরাও গিয়ে নাচ শুরু করে দেবো, তখন তোমরা দেখবে সম্পূর্ণ দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি, প্রসাদটা দিলেই আমি তখন খাবো। আর দেখতে পাচ্ছ এই যে একটা দাদু সবাইকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এদিকে বসে আছে ওদিকে বসে আছে, কারণ কি বলতো সবাই সব দিকে আলাদা আলাদা করে বসে আছে, সেই জন্য ওদেরকে সব জায়গায় গিয়ে প্রসাদ দিতে হচ্ছে। আর প্রসাদে কি কি দিল তোমাদের সবটাই আমি দেখিয়ে দিচ্ছি, আগে দেখাই তোমাদেরকে। এই যে দেখো এদিকে আমার মা বৌদি আরও কাকিমা আরও সবাই বসেছিল, সবাইকে দিচ্ছিল প্রসাদগুলো, সবাই বসে বসে খাচ্ছে। আর আমিও লাস্টে উঠে পড়লাম, উঠে পড়ে বলছি একটু মজা করছিলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ আমাদেরকে তাকে যে ছেলেটা হাসছে সে আমাকে না প্রসাদে মিষ্টি দিচ্ছিল, মিষ্টিটা দিতেই মজা করে অল্প একটু দিয়েছে, দিয়ে আর দেয়নি, নিয়ে চলে গেছে। সেই জন্য আমি বলছিলাম যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই যে দেখো প্রসাদে কি দিয়েছে, বোঁদে আর হচ্ছে ঠাকুরের যে চিড়ে প্রসাদ। তো খাওয়ার পরেই আমাদের নাচ শুরু হয়ে যায়। তো বন্ধুরা তোমরা তো এতক্ষণ নাচটা দেখলে এবং এখনও নাচটা তোমরা দেখছো, এই যে আমরা এখন নাচ করেই যাচ্ছি। আর তোমরা তো জানোই যে ব্লকে কোনো এইভাবে সাউন্ড দেওয়া যাবে না, কপিরাইট পড়ে যাবে। তো আমি এই সব ভিডিও আমি শর্ট চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু যারা নতুন হচ্ছে তারা কিন্তু শর্ট চ্যানেলে অবশ্যই ভিজিট করো। আমি এইগুলো সব সাউন্ড দিয়ে শর্টে দিয়ে দেবো, তোমরা সবাই সম্পূর্ণ দেখতে পাবে এবং বুঝতেও পারবে, আর তোমাদের সবার ভালোও লাগবে আশা করি। আর এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফুল দামে নাচ করছি, আর একজন এই কাকিমা দেখতে পাচ্ছ ধুনুচি নিয়ে নাচ করছে। তো আমরা তাকে একটু মজা দেওয়ার জন্য আমরা সবাই মিলে একটু তার চারপাশে ঘুরে ঘুরে নাচ করলাম। আর তোমাদের বলে দিই যারা তোমরা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের শর্ট চ্যানেলের নামটা না জেনে থাকলে আমি বলে দিচ্ছি, সহচর শর্ট বলে সার্চ করলেই পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। অবশ্যই কিন্তু ভিজিট করে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু বুঝতেই পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সে দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। তো আজকের লাস্ট দিন, এই মাকে আমরা সেই একটা বছর পরে আবার পাবো, সেই জন্য সবাই প্রচণ্ড আনন্দ করছি। দেখতে পাচ্ছ যে কি পরিমাণে আমরা আনন্দ করছি। আর যে ছেলেরা তাদের কথা তো না বললেই নয়, দেখতে পাচ্ছ ধুলো মেখে, কাদা পায়নি, কাদা নামার জন্য তো পুকুরে যেতে হবে, তো পুকুরে না গিয়ে এখানে মাঠের যে ধুলো সেই ধুলো নিয়েই মাখামাখি করছে, কি আর বলবো। আর আমরা মেয়েরা ধুলো মাখিনি ঠিকই, আমরা একটু রং টং মেখেছি, মানে সিঁদুর টিঁদুর গালে টালে মাখিয়েছে, আমরা ওই মেখেই একদম নাচ করছি উদমে, একদম একদম লিমিট ছাড়া, কোনো ব্রেক নেই আমাদের নাচের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ একদম লিমিট ছাড়া ডান্স করে যাচ্ছি। তোমাদের কাদের এমন বাড়ির পাশাপাশি এরকম পুজো হচ্ছে এবং পুজোতে গিয়ে ভাসানে এমন নাচ করেছো সেটাও কিন্তু আমাকে জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর কারা কোথা থেকে ভিডিও দেখছো তারাও কিন্তু একটু তাদের জায়গার নামটা অবশ্যই কমেন্টে লিখে দিও। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম পুরো নাচে মত্ত হয়ে আছি। তো আর বেশি কথা না বলে তোমরা অবশ্যই নাচটা দেখো আর আমরাও নাচ করতে থাকি। এক্ষুনি যে স্লোগানটা শুনলে তোমরা, যে ছেলেরা সবাই মিলে করছিল মাকে নিয়ে, তো একটু পরে আমাদেরও পালা আছে, তো সেই জন্য তোমাদেরকে আগে একটু নাচ করে নিচ্ছি, তারপরে সেটা তোমাদের শোনাবো। তো এখন মায়ের বিসর্জন দেখতে পাচ্ছ, সবাই মিলে একদম মাকে নিয়ে যাচ্ছে পুকুরে। তো মা আবার এসো একটা বছর পরে আমাদের ঘরে।
তো এখন দেখো সবাই কিন্তু খুব নাচানাচি করতে করতে যাচ্ছে। আর জানো তো আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের না আমার একটা ভুল হয়ে গেছে, যেটা হলো এই যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি নাচতে নাচতে, মানে কি বলবো নাচার গোতায় এত নাচার দিকে মন চলে গেছে ক্যামেরাটা আমার অফ করতেই মনে নেই। তার কারণ ক্যামেরাটা তোমরা বলতে পারো যে ক্যামেরাটা কেন অফ করবে, তার কারণ হচ্ছে এই যে স্লোগানটা যখন দেওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা উল্টে পাল্টে যাচ্ছে, তো আমার না একদমই ক্যামেরাটা বন্ধ করতেই মনে নেই। তো যাই হোক বন্ধ না করার জন্য একদিক থেকে ভালো হয়েছে, তোমাদের আমি শোনাতে পেরেছি যে আমরা কেমন করে চেঁচিয়ে করছিলাম, মানে বলছিলাম। তো ক্যামেরাটা কি বলো তো আমার অনই হয়েছিল আর আমি হাতে ধরেছিলাম, আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা এভাবে অন হয়েছে। পরে আফসোস করছিলাম কাউকে একটু ফোনটা ধরিয়ে দিলে ভিডিওটা করতে পারতাম। তো তারপরে যখন আমি দেখলাম যে না ক্যামেরাটা অন হয়ে আছে, বাট কিন্তু কাউকে তোমরা কিচ্ছু দেখতে পাবে না, শুধু ক্যামেরাটা একদম উল্টো পাল্টা হচ্ছিল। তো যাই হোক আমরা বলছিলাম সেটাই তোমাদের একটু শোনাবো, তো তোমরা শোনো। এই যে তো বন্ধুরা চেঁচিয়ে গলার অবস্থা একদম পুরো শেষ, বুঝতেই পারছো আমি যে ভয়েস দিচ্ছি আমার গলার আওয়াজটা কেমন লাগছে, পুরো ভাঙা। তো যাই হোক আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট পর্বতে, টাটা।